হাই, আমি রোজি। মনিরুল স্টোরি চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকে আপনাদের জন্য নতুন একটা গল্প নিয়ে এসেছি। এই গল্পটা শুনলে আপনাদের খুবই ভালো লাগবে। চলুন গল্পটা শুরু করা যাক। ঢাকার ব্যস্ত শহরের রাস্তায় প্রতিদিন হাজারো মানুষ আসে আর যায়। তাদের ভিড়ের মাঝে হাঁটছিল আরিয়ান। চোখে ছিল ক্লান্তি, মুখে একরকম বিষণ্ণতা। অফিস থেকে বেরিয়ে প্রতিদিন সে এক রাস্তায় হাঁটে, কিন্তু আজকের দিনটা অন্যরকম হতে যাচ্ছিল। সেদিন বিকেলে হঠাৎ করে পাশের ফুটপাতে একটা বইয়ের দোকানের সামনে দাঁড়িয়ে গেল সে। পুরানো বইয়ের গন্ধ তার খুব ভালো লাগে। হাতে তুলে নিল একটা উপন্যাস, মলাটে লেখা ভালোবাসা কি কেবল কষ্টের। ঠিক তখন পেছন থেকে কারোর কণ্ঠ ভেসে এলো, ওটা নেবেন না, বইটা শেষ পর্যন্ত পড়লে মনটা খারাপ হয়ে যাবে। চমকে উঠে পেছনে তাকালো আরিয়ান। দেখলো একটা মেয়ে দাঁড়িয়ে আছে, চোখ দুটো হাসছে, মুখে লাজুক এক চাহনি। হালকা নীল শাড়ি, মাথার ওপর থেকে খসে পড়া কয়েকটা চুল হাওয়ায় উড়ে এসে গালে লেগে আছে। আরিয়ান একটু হেসে বলল, আপনি বই পড়েন? মেয়েটি হাসল, হ্যাঁ পড়ি, তবে সব বই পড়া যায় না, কিছু বই শুধু মন ভেঙে দেয়। কথাটা শুনে আরিয়ান কৌতূহলী হলো। সে বলল, তাহলে কোন বই পড়লে মন ভাঙে না? মেয়েটি একটু ভেবে উত্তর দিল, যেটা জীবনের মতো, যেখানে সুখও আছে কষ্টও আছে, কিন্তু শেষটা সত্যি। আরিয়ান চুপচাপ তাকিয়ে থাকলো মেয়েটির দিকে। মনে হলো এই মেয়ে যেন বইয়ের ভেতর থেকে বেরিয়ে আসা কোনো চরিত্র। সে তখনও জানতো না এই মেয়েটি তার জীবনের সবচেয়ে সুন্দর অথচ সবচেয়ে কষ্টের অধ্যায় হয়ে উঠবে। মেয়েটির নাম ছিল মেহরিন। সেদিনই প্রথম তাদের আলাপ। একটি চায়ের দোকানে বসে তারা গল্প করতে শুরু করলো। গল্পের বিষয় ছিল বই, গান, সিনেমা। ধীরে ধীরে কথার ফাঁকে ফাঁকে দুজনের হাসি মিশে যাচ্ছিল। আরিয়ান ভাবছিল, এই মেয়েটি কেন এত সহজভাবে কথা বলছে, মনে হচ্ছে অনেক দিন ধরে পরিচিত। সূর্য তখন অস্ত যাচ্ছে, আকাশে লালচে আভা, বাতাসে সন্ধ্যার নিস্তব্ধতা। হঠাৎ মেহরিন বলল, চলুন আজ এখানে শেষ করি, আবার কোনো একদিন হয়তো দেখা হবে। এই বলে সে চলে গেল। কোনো ঠিকানা দিল না, কোনো নাম্বারও নয়, শুধু একরকম অদ্ভুত মায়া রেখে গেল আরিয়ানের হৃদয়ে। আরিয়ান বাড়ি ফেরার পথে ভাবছিল, আবার যদি দেখা হয়। মনটা যেন অজান্তে মেহরিন নামটা মুখস্থ করে ফেলেছিল, কিন্তু ভাগ্য তার জন্য অন্য কিছু লিখে রেখেছিল। পরের দিন অফিস থেকে ফেরার পথে হঠাৎ করে আবার দেখা হয়ে গেল মেহরিনের সাথে। সেদিন থেকেই তাদের যাত্রা শুরু হলো, একটা যাত্রা যেটা নিয়ে যাবে ভালোবাসার স্বপ্ন থেকে কষ্টের গভীরে। হঠাৎ দেখা হওয়ার পর থেকে আরিয়ান আর মেহরিন যেন দুজন দুজনের জীবনে সাথী হয়ে উঠতে শুরু করলো। প্রথমে হালকা আলাপ, আজ অফিস থেকে ফিরছেন? হ্যাঁ, আপনিও? তারপর একদিন চায়ের দোকানে বসা, আবার অন্যদিকে ফুটপাতে বইয়ের দোকান থেকে নতুন বই বেছে নেওয়া, আর এই সব কিছুর মাঝে ধীরে ধীরে এক অদ্ভুত বন্ধুত্ব গড়ে উঠল। মেহরিন সবসময় হাসি মুখে কথা বলতো। তাকে দেখে মনে হতো জীবনে কোনো দুঃখ নেই, কিন্তু তার চোখের গভীরে ক্লান্তি লুকানো থাকতো। একদিন আরিয়ান মজা করে বলল, আপনি এত হাসেন কেন? মেহরিন চুপচাপ কিছুক্ষণ তাকিয়ে থেকে উত্তর দিল, হয়তো ভেতরের কষ্টগুলো লুকাতে। এই এক লাইনে যেন অজানা কষ্টের ইঙ্গিত পেল আরিয়ান, কিন্তু সে আর প্রশ্ন করল না, শুধু ভেবেছিল এই মেয়েটিকে যদি একদিন মন খুলে হাসাতে পারি। ধীরে ধীরে প্রতিদিন সন্ধ্যায় দেখা করতে শুরু করলো তারা। কখনো রাস্তার ধারে দোকানের চা, কখনো বইয়ের দোকানে সামনে দাঁড়িয়ে গল্প।
আরিয়ান বুঝতে শুরু করলো মেহরিন তার দিনগুলোকে আলাদা করে দিচ্ছে। অফিসের ক্লান্তি, জীবনে একঘেয়েমি সব ভুলে যায় সে। মেহরিনও বুঝতে পারছিল আরিয়ান অন্য সবার থেকে আলাদা। সে জোর করে কিছু জানতে চায় না, কেবল পাশে দাঁড়িয়ে থাকে। একদিন হঠাৎ মেহরিন বলল, আপনি জানেন, আমি গান শুনতে খুব ভালোবাসি, কিন্তু আমার পরিবার সেটা পছন্দ করে না। আরিয়ান অবাক হলো। সে জিজ্ঞেস করলো, কেন? মেহরিন ধীরে বলল, তাদের কাছে গান মানে সময় নষ্ট। তারা শুধু চায় আমি পড়াশোনা করব, সংসার করব, কিন্তু আমার মন তো অন্য কিছু খোঁজে। সেদিনই প্রথমবার মেহরিন তার কষ্টের কিছুটা ভাগ করে নিল। আরিয়ান চুপচাপ শুনছিল, মনে মনে প্রতিজ্ঞা করল, আমি একদিন তাকে স্বপ্ন দেখতে সাহস দেব। সেই রাতে বাড়ি ফিরে আরিয়ান ডায়েরিতে লিখল, আজ মেহরিনকে আরও কিছুটা বুঝতে পারলাম। তার চোখে লুকিয়ে আছে অনেক না বলা গল্প। আমি চাই একদিন সে সব কথা আমাকে বলুক। ডায়েরির পাতাটা ভিজে গিয়েছিল অজান্তে, হয়তো আবেগে, হয়তো ভবিষ্যতের ভয়ে। দিনগুলো যেতে লাগলো, দুজনের মধ্যে বোঝাপড়া বাড়তে থাকলো। তাদের দেখা না হলে দিনটা অসম্পূর্ণ মনে হতো। একদিন মেহরিন বলল, আপনি কি জানেন, আমি আসলে কাউকে সহজে বিশ্বাস করি না, কিন্তু আপনার সাথে কথা বললে মনে হয় আমাকে কেউ সত্যি বুঝতে চাইছে। সেদিন আরিয়ানের মনে হলো, শুধু বন্ধুত্ব নয়, এই বন্ধন একদিন হয়তো অন্য কিছু রূপ নেবে। কিন্তু সে জানতো না এই বন্ধুত্বই একদিন সবচেয়ে বড় পরীক্ষা হয়ে দাঁড়াবে। বন্ধুত্ব অনেক দূর গড়িয়েছে। দিনের পর দিন, রাতের পর রাত আরিয়ান আর মেহরিন একে অপরের সঙ্গে ছাড়া দিন কল্পনা করতে পারত না। কিন্তু তারা দুজনেই মুখে কিছু বলতো না, শুধু চোখে চোখে কথা হতো, নীরবতায় ভেসে আসতো একরাশ অনুভূতি। একদিন বৃষ্টির বিকেল, রাস্তায় সবাই ছাতা নিয়ে ছুটছে, কেউ আবার দোকানের ছাউনির নিচে আশ্রয় নিয়েছে। আরিয়ান আর মেহরিন দাঁড়িয়েছিল একসাথে। মেহরিন হঠাৎ হাত বাড়িয়ে বৃষ্টির ফোঁটা ধরতে লাগলো। তার চোখে ছিল শিশুসুলভ আনন্দ। আরিয়ান তাকিয়ে থাকলো মুগ্ধ হয়ে। হঠাৎ বলেই ফেলল, তুমি জানো, তোমাকে ছাড়া আমার দিন অসম্পূর্ণ মনে হয়। মেহরিন থমকে গেল, চোখে বিষণ্ণ, ঠোঁটে হালকা হাসি। সে ধীরে উত্তর দিল, আমি ভেবেছিলাম শুধু আমিই এমনটা অনুভব করি। সেদিন তারা দুজনেই বুঝল, বন্ধুত্বের সীমানা পেরিয়ে ভালোবাসা তাদের জীবনে প্রবেশ করেছে। কয়েকদিন পর পূর্ণিমার রাতে দুজন ছাদে বসেছিল, আকাশ ভরা চাঁদ, চারপাশে হালকা বাতাস। মেহরিন বলল, তুমি কি মনে করো আমাদের এই সম্পর্ক টিকবে? আরিয়ান দৃঢ়কণ্ঠে বলল, ভালোবাসা টিকে থাকে যদি বিশ্বাস থাকে। আমি প্রতিজ্ঞা করছি কোনোদিন তোমাকে একা হতে দেব না। মেহরিন মৃদু হেসে উত্তর দিল, তাহলে আজ থেকে তুমি আমার পৃথিবী। আরিয়ান প্রতিদিন মেহরিনকে চিঠি লিখতে শুরু করলো। কখনো হাতে তুলে দিত, কখনো ব্যাগে লুকিয়ে রাখত। চিঠির প্রতিটি শব্দে ভরে থাকতো ভালোবাসার ছোঁয়া। তুমি আমার জীবনের সবচেয়ে সুন্দর অধ্যায়। তুমি পাশে থাকলে পৃথিবীর প্রতিটি ব্যথা ছোট হয়ে যায়। হরিণ প্রতিটি চিঠি ডায়েরিতে জমিয়ে রাখত। তার মনে হচ্ছিল এই সম্পর্ক হয়তো জীবনের সব শূন্যতা পূরণ করবে। কিন্তু ভালোবাসা যত গভীর হয়, ততই আসে ভয়, সন্দেহ আর অস্থিরতা। একদিন মেহরিন দেখল
আরিয়ান এক সহকর্মী মেয়ের সাথে অনেকক্ষণ ধরে কথা বলছে। তার মনে কষ্ট জমে গেল। সে কিছু না বলে চুপচাপ সেদিন বাসায় ফিরে গেল। রাতে আরিয়ান কল করলে মেহরিন উত্তর দিল না। পরদিন দেখা হলে মেহরিন বলল, তুমি কি সত্যি শুধু আমার? আরিয়ান অবাক হলো। সে মেহরিনের চোখের দিকে তাকিয়ে বলল, তুমি যদি বিশ্বাস না করো তবে ভালোবাসা টিকবে কিভাবে? আমার পৃথিবীতে তুমি ছাড়া আর কেউ নেই। মেহরিনের চোখে জল এলো। সে ফিসফিস করে বলল, ক্ষমা করো, আমি ভয় পাই শুধু তোমাকে হারানোর। সেদিন তারা আবার একে অপরকে জড়িয়ে ধরল। সবকিছু যেন সুন্দরভাবে এগোচ্ছিল, কিন্তু ভাগ্য কখনো চুপচাপ থাকে না। মেহরিন একদিন হাসপাতালে গেল তার শরীরের কিছু পরীক্ষা করাতে। ডাক্তার যে রিপোর্ট দিল সেটা দেখে সে স্তব্ধ হয়ে গেল। রিপোর্টের পাতায় লেখা ছিল এক ভয়ঙ্কর সত্য, যেটা সে তখনও আরিয়ানকে বলার সাহস পায়নি। আপনারা যদি সেকেন্ড পার্ট শুনতে চান তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আপনাদের গল্পটি ভালো লেগে থাকলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন।